হে আসসালামু আলাইকুম গাইজ, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডার্ক থিম নামে যে ফটো এডিটিং, সেটা আজকে আমি করে দেখাবো। তো আমার এই ফটো এডিটিং শিখতে গেলে একটু স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তো সরাসরি চলে আসলাম আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব পিক্সআর্ট নামক এই অ্যাপ্লিকেশনে। তো আমি প্রবেশ করে ফেললাম, দেরি না করে। আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন প্লাস আইকনে চাপ দিলাম, প্লাস আইকনে চাপ দেওয়ার পর ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করলাম, একটু নিচের দিকে সোয়াইপ করে, তারপর একটু সামনের দিকে সোয়াইপ করে অ্যাড ফটোতে গেলাম। যে আমি যে ফটোটা এডিট করব সেই ফটোটা সিলেক্ট করব। আপনারা যেই পিকচারটা নিয়ে এডিট করতে চান সেই পিকচারটা সিলেক্ট করবেন, দেন অ্যাড অপশানে ক্লিক করবেন, একটু জুম করে বড় করে দিবেন আপনাদের মন মতো। তারপর রিমুভ বিজি যে অপশনটা রয়েছে ওই অপশনটায় চাপ দিবেন। রিমুভ ব্যাকগ্রাউন্ড, অটোমেটিকলি একটু নেট কানেকশন থাকলে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন যে রিমুভ হয়ে গেছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন, ছোট বড় করে নেবেন। তারপর আমি টিক মার্কে ক্লিক করে দিলাম, ছবিটা বসে গেল। তারপর আমি টুলস অপশনে গেলাম, টুলস অপশনে গিয়ে অ্যাডজাস্টে গেলাম, অ্যাডজাস্টে যাই একটু কালার কাস্টমাইজ করে নিব। আমি ব্রাইটনেসটা একটু কম করে দিলাম আর স্যাচুরেশনটা একটু কম করে দিলাম। তো তারপর একটু সামনের দিকে সোয়াইপ করে যাব, যাওয়ার পর ড্রতে দেখবো একটা ড্র লেখা আছে, তো আমরা ড্রতে ক্লিক করব। ড্রতে ক্লিক করার পর আমরা কালার সিলেকশন করব যে আমরা কি কালার দিতে চাচ্ছি। তো আমি রেড দিলাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারেন। তারপর আমি অ্যাডজাস্টের চাপ দিয়ে সাইজটা পুরো করে দিলাম। তারপর একটা আইকন রয়েছে অ্যারো আইকন, ওই অ্যারো আইকনে চাপ দেওয়ার পর হার্ডনেসটা একদমই লো করে দিব। হার্ডনেসটা 100 থেকে একদমই লো করে দিব। দেওয়ার পর আবারও অ্যারো অপশনে চাপ দিয়ে ভিতরে ঢুকাই দেবো, তারপর এক্সস্টে চাপ দিয়ে নিচে ঢুকাই দেবো। তারপরে একটা সিম্পলি দাগ দিব, দেওয়ার পর ওই যে দুইটা ডট দেওয়া যে আইকন দেখা যাচ্ছে ওই জায়গায় ক্লিক করব। তারপর 3 ডট আইকন, তারপর হচ্ছে ট্রান্সফর্মে ক্লিক করে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে বড় করে দিব। আমি যে জায়গাটায় লাইট ইফেক্টটা দিতে চাচ্ছি সেই জায়গায় সিলেকশন করে নিব। আপনারা যে জায়গায় দিতে চান ঠিক সেই জায়গায় সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দিব, টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও 3 ডট আইকনে চাপ দিব, দেওয়ার পর 3 ডট আইকনে চাপ দিব, দেওয়ার পর একদম নিচে যে অপশনটি দেখা রয়েছে অ্যারো আইকন, ওই অ্যারো আইকন চাপ দিয়ে ওভারলেতে দেওয়ার পরে অপাসিটিটা একটু কম বেশি করে দেখবো। আপনারা আপনাদের মন মতো করে রাখবেন, আপনাদের পিকচার ঠিক যেমনটাই সুন্দর দেখায় তেমন করে রাখবেন। তো তারপরে সিম্পলি সেভ দিয়ে দিব, দিলে গ্যালারিতে চলে যাবে।